ওয়েট, এই ভিডিওটা শুরুর আগে আমি দুটো লাইন গান গাই। দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, মাথা গেল বমকে, কি দেখে ভাই খোকা বাবু যায়, লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব উকি মেরে যায়। আমি জানি এখন তোমাদের মধ্যে প্রশ্ন হচ্ছে আমি কেন এই গানটা গাইলাম, তাই তো? আমি এখন তোমাদেরকে ছোট ছোট করে এই ভিডিওতে দুটো আপডেট দেব এবং তার সঙ্গে সঙ্গে একটা ফ্যানমেড গানের রিয়াকশন করব। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাই শুভ রাখি বন্ধন উৎসব। প্রত্যেকজন ভাই বোন দিদি দাদা সবাই আজকে ভীষণ আনন্দ করো, ভীষণ আনন্দ করে দিনটা কাটাও। আজকে সত্যি আমাদের জন্য ভীষণ স্পেশাল একটা দিন। সো লেটস এনজয়। তার মাঝখানে সময় থাকলে ডেফিনেটলি এসএমবির ভিডিওগুলো একটুখানি দেখো বা দেখবেন, তাহলে খুব খুশি হব। এখন দেশু 7 নিয়ে কথা বলবো। আমি কেন খোকা বাবু যায় লাল জুতো পায়ে গাইলাম জানো? আমার কাছে একটা ইনসাইডার আপডেট এসছে, যেটা থেকে আমি জানতে পেরেছি যে দেবদার দেশু 7-এ একাধিক এমন গান থাকতে পারে যেখানে আমরা ওই ভাইবটা পাবো, ওই খোকা বাবু ভাইবটা পাবো। তার মানে কিন্তু কেউ আবার বলে বসো না বা ভেবে বসো না যে খোকা বাবুর রিমেক আসছে বা খোকা বাবু যায় লাল জুতো পায়ে রিমেক আসছে বা তার 2.0 ভার্সন আসছে, এগুলো কিন্তু কেউ ভেবো না। আমি বলতে চাইছি ওই ভাইবটা তোমরা পাবে। আমি তোমাদের একটা কথা বারবার বলছি, তোমাদের মনে আছে, নিশ্চয়ই মনে আছে, দেবদার যেহেতু এটা ডেবিউ ডিরেকশন, দেবদা চাইছেন এই সিনেমাটার মধ্যে সমস্ত রকমের পোটেনশিয়াল রাখতে, যাতে নস্টালজিয়াটা ঘুরে ঘুরে আসে বারবার। কারণ দেব শুভশ্রী জুটির কাজ আমরা এতগুলো বছর পরে, মানে নতুন একটা সিনেমায় আমরা এই জুটিকে পাবো, তো তাই ডেফিনেটলি সেই ভাইবটা দেবদা দেবার চেষ্টা করছেন। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে একটা আইটেম সং থাকবে। আমি তোমাদেরকে বলেইছিলাম মোস্ট প্রবাবলি শোনা যাচ্ছে সেই গানটার কথাটা এরকম হতে পারে যে ইলিশ মাছ খেতে গিয়ে অন্য একটা কি মাছ খেয়ে ফেলেছে, এই ধরনের একটা কথা থাকবে, মানে মাছ কেন্দ্রিক হবে। সেই গানটা হচ্ছে মোস্ট প্রবাবলি আইটেম সংটা, যেটা পারফর্ম করেছে ইদিকা পল, এবং আমরা দেবদা এবং অনির্বাণদাকেও সেই পার্টিকুলার সেটে কিন্তু দেখতে পাবো, ওই ফ্লোরটাতে দেখতে পাবো মোস্ট প্রবাবলি। এখন এ বাদেও তোমাদের জন্য বড় সারপ্রাইজ ওয়েট করছে, যেটার কথা আমি এখন তোমাদেরকে বলতে পারবো না। বাট তোমরা শুধু আজকের দিনে এই যে আমি ভিডিওটা তৈরি করলাম, তোমরা মিলিয়ে নাও, পরে আমাকে এসে বলবে ইয়েস পৌশালিদি তুমি বলেছিলে যে ওই ইলিশ মাছ বাদেও এমন কিছু দেশু 7-এ পেলাম যেটার জন্য আমরা সত্যি ওয়েট করছিলামও বলবো না, আমাদের কাছে ধামাকা এসে গেছে এটা। মানে হয় না যে মেঘনা চাইতেই জল, ব্যাপারটা ওইভাবে আসবে। আমি এর থেকে বেশি কিছু বলবো না, শুধু এটুকু বলে রাখলাম, খোকা বাবু ভাইব আবার রিকল করবার জন্য রেডি হয়ে যাও। ব্যাস, এর থেকে বেশি কিছু বলবো না, ঠিক আছে? তো এবারে আমরা একটা ফ্যানমেড সং এর একটু রিয়াকশন করি। আমাকে অনেকজন দেবিয়ান ভাইরা বোনেরা পাঠিয়েছো ইলিশ মাছ, এটা ডেফিনেটলি একটা ফ্যানমেড সং, বাট গানটা আমার ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আমি এটা তোমাদের সঙ্গে একটু শুনতে চাই এন্ড আমি রিয়াকশনটা শেয়ার করতে চাই। চলো, সো লেটস স্টার্ট। এখন না এআই দিয়ে এত ভালো ভালো গান তৈরি করা যায়, কোনটা যে আসল নকল মাঝে মাঝে বোঝা যায় না। সিরিয়াসলি যদি ইলিশ মাছটা এই ধরনের রিদমের একটা গান হয়, তাহলে তোমরা ভাবো, আমি ইমাজিন করতে পারছি ইধিকা তো ফাটিয়ে নাচবে, কারণ ইধিকা প্রচন্ড ভালো নাচে, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। তোমরা এই গানটা কিন্তু শুনতে পাবে স্কাই প্রোডাকশন 2021 এই ইউটিউব চ্যানেলটার থেকে। হ্যাঁ, আমাকে অনেকে তোমরা লিঙ্ক পাঠিয়েছো, ডেফিনেটলি এই গানটা গিয়ে স্পেশালি দেবিয়ান ভাইরা বোনেরা, শুভশ্রীদির ফ্যানেরা, যারা মন থেকে দেশু 7-কে সাপোর্ট করছো, ডেফিনেটলি এই ধরনের ফ্যানমেড সং, ফ্যানমেড পোস্টার, যাবতীয় যা যা আসবে তোমরা প্রত্যেকে সাপোর্ট করো। তাতে করে কি হবে জানো, সোশ্যাল মিডিয়ায় আরো কথা হবে, আরো কথা হবে। শোনো, কোনো কিছুর তো শেষ হয় না আলটিমেটলি, আমরা জানি দেবদা প্রমোশনের কিং, এটা আমরা জানি। তারপরেও আরো যত বেশি আলোচনা হবে তত ভালো, কারণ মরশুমটা কিন্তু দুর্গাপুজো, এটা মাথায় রাখতে হবে।
আমার কাছে গানটা দারুণ লেগেছে, আমি পুরোটা এখন শুনলাম না, আমি নিজেই 4-5 বার শুনে ফেলেছি গানটা বক্সে চালিয়ে। এবার তোমরা শোনো, আমি চ্যানেলের নামটা বলেও দিলাম, আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়েও রাখছি। ওকে, চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।